মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লং রুট। ঘড়িতে সময় এখন 8:26 আর আজকের এই ভিডিওটা শুরু করলাম আমি একদম মোটো ব্লগিং সেটআপে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের জার্নি আমাদের কোথায় হতে চলেছে। যেহেতু আজকে আমরা যাচ্ছি বুমলা পাসে, সেই জন্য একদমই টাইম ওয়েস্ট করতে পারবো না, কারণ আজকে যদি আমরা টাইম ওয়েস্ট করি তাহলে কিন্তু এর খেসারত আমাদের অনেক বেশি দিতে হবে। আর সেই কারণেই আমি আজকের ভিডিওটা শুরু করলাম একদম মোটো ব্লগিং সেটআপে। যাই হোক, আজকের জার্নি সম্পর্কে আস্তে আস্তে তোমাদের সব কিছু ডিটেলসে বলবো আর দেখাবো, বাট সবার আগে আমাদের বুমলা পাসের রাস্তায় উঠতে হবে। আমরা জাস্ট আমাদের তাওয়াংয়ের হোটেল থেকে বেরিয়েছি, আর এখান থেকে 2 কিলোমিটার গেলে কিন্তু আমরা বুমলা পাসের রাস্তায় উঠে যাব। তারপর আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাচ্ছি। তাওয়াংয়ের ওল্ড মার্কেটের রাস্তা থেকে আমরা কিন্তু মেন রাস্তায় চলে এসেছি, আর এই রাস্তাটাই কিন্তু সোজা একদম যাবে ওয়াই জাংশন পর্যন্ত। ওয়াই জাংশন হলো একটা মিডিল পজিশন, অ্যাকচুয়ালি রাস্তাটা দেখতে ঠিক ওয়াইয়ের মতো, সেই জন্যই জায়গাটাকে ওয়াই জাংশন বলা হয়। যাই হোক, তো আমরা প্রথমেই যাব ওয়াই জাংশন, ওখান থেকে রাইট সাইড নেব বুমলা পাসের জন্য। আর ওয়াই জাংশন থেকে স্ট্রেট চলে যাওয়া যাবে মাধুরী লেক বা সাঙ্গেতসার লেকে। তো আমরা প্রথমে এটাই ঠিক করেছি, আগে আমরা বুমলা পাস ঘুরবো, বুমলা পাস ঘুরে ব্যাক করে ওয়াই জাংশন থেকে তারপরে আবার আমরা রাইট সাইড নিয়ে চলে যাব সাঙ্গেতসার লেকে। তো এটাই হলো আজকের দিনের প্ল্যান। আমাদের বুমলা পাসে যে পারমিট করা হয়েছে, পারমিটের মধ্যে কিন্তু দুখানা অপশান দেয় যে কোনটাতে তোমরা আগে ভিজিট করতে চাইবে, বুমলা পাস নাকি সাঙ্গেতসার লেক। আমরা কিন্তু বুমলা পাসটাকে আগে রেখেছি, তারপর সাঙ্গেতসার লেক বা মাধুরী লেকটাকে রেখেছি। সেই জন্যই আমরা আগে বুমলা পাসটা ভিজিট করব, তারপর যাব সাঙ্গেতসার লেকের দিকে। এতদিনে আমরা যা রাইড করেছি তার মধ্যে আজকের দিনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হতে চলেছে, আর তার কারণ হলো আজকে আমরা যাচ্ছি অরুণাচলের হাইয়েস্ট মোটরেবল পাস বুমলা পাসে, যার অল্টিটিউড 15,200 ফিট। মানে বুঝতে পারছো কতটা অল্টিটিউড আজকে আমরা গেইন করব। আর যতদূর আমার ধারণা রাস্তায় কিন্তু বরফ পাবো, জানি না যে রাস্তার মাঝখানে হার্ড আইস পাবো কিনা, বাট রাস্তার দুপাশে কিন্তু বরফ পাবো, কেন ওই রকম একটা অল্টিটিউডে বরফ থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। রাস্তা যেতে যেতে এরকম একটা লেক দেখতে পেলাম চোখের সামনে, জাস্ট ওয়াই জাংশন থেকে একটু পিছনে আমরা আছি, আর সেইখানে কিন্তু এই লেকটা দেখা যাচ্ছে। সামনে কিন্তু অনেক ট্যুরিস্ট আছে, আমি দেখতে পাচ্ছি ওখানে যাওয়া যাবে। আমি চাইলে বাইকটা এখানে রেখে ওখানে যেতে পারবো, কিন্তু যাব না, তার কারণ হলো আগে আমাকে বুমলা যেতে হবে, তাই এই লেকটা দেখার জন্য এখন টাইম ওয়েস্ট করতে পারবো না আমি। যাই হোক, তো একটা জিনিস আমি শুনেছিলাম যে এই অঞ্চলে ছোটো বড়ো এরকম 26টা বা 27টার মতো লেক আছে। আমি জানি না কতটা সত্যি। আর সামনে দেখো একবার স্নো ক্যাপ মাউন্টেন, মেঘ করে আছে ওই দিকটা, জানি না বৃষ্টি হচ্ছে কি না, হলে কিন্তু চাপ হয়ে যাবে আজকে। বেরিয়ে গেলাম এখান থেকে, লেকটা দূর থেকে দেখে নিলাম আর কয়েকটা ফটোও তুলে নিলাম। এগুলো আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে অবশ্যই আপলোড করব। আর তোমরা যারা আমার ইনস্টাগ্রামে এখনও ফলো করোনি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার চেক করে নিও। আমি কিন্তু আমার প্রোফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, পারলে কিন্তু ফলো করে নিতে পারো। ঘড়ির কাঁটায় এখন 9:45, আর আমরা জাস্ট ওয়াই জাংশন থেকে মাত্র 5 কিলোমিটার পিছনে আছি। একটা জায়গায় দাঁড়ালাম, তার কারণটা একবার দেখো তোমরা। এই সিচুয়েশন হয়ে আছে এখানে, পুরো বরফ, রাস্তার পাশেই বরফ, এই দেখো পুরো বরফে ঢাকা। আর আমরা যাব ঠিক ওই দিকটা যাব, ওই দিকটা হচ্ছে বুমলা পাস। এই হলো সিচুয়েশন। রাস্তায় যেতে যেতে একটু দাঁড়ালাম, আর তার কারণ হলো আমরা এখন বিআরও রাস্তায় বাইক চালাচ্ছি, আর বিআরও রাস্তায় কিন্তু এই ধরনের সাইনবোর্ড প্রচুর দেখা যায়। দেখো কি লেখা আছে, ড্রাইভ স্লোয়ার লিভ লঙ্গার। কথাটা ঠিকই, কথায় আছে যে জান হে তো জাহান হে। তো যতক্ষণ থাকবে বেঁচে, যতক্ষণ সুস্থ থাকবে, ততক্ষণ কিন্তু তোমরা এই ধরনের রাইড বা এই ধরনের
সুন্দর সুন্দর ট্রাভেল তোমরা করতে পারবে, সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারবে। তো এই নিয়ে আর বেশি কিছু কথা বাড়াতে চাই না, তোমরা আশা করি সবাই বুঝে গেছো আমি কী বলতে চাইছি। ওয়াই জাংশনের কাছাকাছি আসতেই রাস্তার অবস্থা দেখো একবার, দুপাশে এরকম বরফ পড়ে আছে, দূরে স্নো ক্যাপ মাউন্টেন, ওই দিকটায় আশা করি বুমলা হওয়ার কথা। আর এখন যদি এখানে এত বরফ থাকে তাহলে বুঝতে পারছি আমি যে বুমলার রাস্তায় কী হতে চলেছে। এই ওয়াই জাংশন থেকে কিন্তু আমরা রাইট সাইড বেরোবো, মানে রাইট সাইড যাবো বুমলার জন্য। আসল চড়াই কিন্তু এখান থেকে শুরু হবে। আর এটাই হলো ওয়াই জাংশন, সামনে দেখতে পাচ্ছ। এখান থেকে স্ট্রেট চলে যাচ্ছে কিন্তু মাধুরী লেক, ডান দিকে যাচ্ছে বুমলা পাস। তো আমরা প্রথমে বুমলা পাসের দিকেই যাব, ফিরে এসে আমরা মাধুরী লেক যাব। তো আপাতত আমাকে এখন এখান থেকে যেতে হবে রাইট সাইড। তো চলো, হাত দেরি করে লাভ নেই, আমরা এই ওয়াই জাংশনটা ক্রস করে একটা সামনে বিআরও চেকপোস্ট পাবো, ওখানে গিয়ে কিন্তু আমাদের পারমিট শো করাতে হবে। অ্যাকচুয়ালি এই রাস্তায় দুখানা চেকপোস্ট আছে, একটাই সামনেই পাবো এক্ষুনি, আর একটা এর থেকে 2 কিলোমিটার সামনে পাবো। তো দুখানা চেকপোস্টে কিন্তু আমাদের পারমিট শো করাতে হবে। আর সত্যি কথা বলতে এত বরফ দেখে আমার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যাই, বাইক থেকে সাইড করি আর এদের মতো এরকম বরফ ছুঁড়ে ছুঁড়ে খেলি। দেখো কি করছে এরা এখনও কিন্তু বুমলা পাস যায়নি, এখানে এরা এত বরফ দেখে আনন্দে মেতে উঠেছে। তাহলে বুমলা রাস্তায় গেলে এরা কী করবে? তো যাই হোক, এই তো সামনে দেখতে পাচ্ছি চেকপোস্ট, পারমিট শো করাতে হবে এখানে। পারমিটটা শুধু দেখতে চাইলো আর কিছুই নয়। আর পারমিটের মধ্যে আমার গাড়ির নাম্বার লেখা ছিল, গাড়ির নাম্বারটা শুধু নোট করে নিল। আর পারমিট যেখানে চেক হচ্ছিলো ওখানে আমি শ্যুট করিনি, তার কারণ হলো যেহেতু আর্মি এরিয়া, শ্যুট করা উচিত নয়। আর একবার এখানে হেলমেটটা খুললাম, অবস্থা খারাপ, এত ঠান্ডা তোমরা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে এগোবো। 2 কিলোমিটার সামনে কিন্তু আরও একটা চেকপোস্ট আছে। তোমাদের সকলকে একটা জিনিস আমি সাজেস্ট করতে চাই, যারা যারা ভাবছো যে রাইড করে বুমলা পাসে আসবে, তাদেরকে বলবো যে পারমিট বানাবার সময় অতি অবশ্যই তোমরা প্রথমে বুমলা পাসটাকে রাখবে, আর সেকেন্ডে তোমরা মাধুরী লেককে রাখবে। তার কারণ হলো বুমলা পাস যেহেতু এত হাই অল্টিটিউডে আছে, এখানে অক্সিজেনের লেভেল এমনিতে কম, আর ওয়েদার কিন্তু যখন তখন চেঞ্জ হয়ে যায়। তো তোমরা যদি এটাকে সেকেন্ডে রাখো তাহলে তোমাদের এখানে পৌঁছতে দুপুর হয়ে যাবে, আর দুপুরের পর থেকে কিন্তু ওয়েদার চেঞ্জ হতে থাকবে, তখন কিন্তু আরও সমস্যা হবে। তাই চেষ্টা করবে আগে সকাল সকাল বুমলা পাসটা ভিজিট করতে, তারপর তোমরা মাধুরী লেকে ভিজিট করতে পারো, তাহলে তোমাদের একটু সুবিধা হয়। আর এই দিকে দেখো কি অবস্থা, পুরো মেঘ ঢুকে আছে, তো রাস্তায় দেখা যাচ্ছে না, যাবো কি করে? জানি না সামনে কি হতে চলেছে, আদৌ রাস্তা কিছু আছে তো, দেখতে পাবো তো কিছু? সামনে আবার একটা লেক দেখতে পাচ্ছি, দেখো লেকটির সাইডটা বরফ জমে আছে, আর মেঘগুলো দেখো কী অবস্থা, পুরো মেঘটা ঘিরে আছে লেকটাকে, মানে মেঘগুলো ভাসছে। আর দেখো কি লেখা আছে এখানে, আই লাভ বুমলা। আর এই চারিদিকের অবস্থা দেখতে পাচ্ছ, ওই দিকটা কি দেখা যাচ্ছে না, রাস্তা কোথাও কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো মেঘগুলো লেকের উপরে জমে আছে একদম। অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য মেঘগুলো এইভাবে লেকের উপরে জমে আছে, লেকের জল অবশ্যই ঠান্ডা হবে, প্রচণ্ড ঠান্ডা হবে। আর যতদূর আমি জানি যে এই লেকের উপরে কোনো একটা মহাদেবের মন্দির আছে, কিন্তু কোথায় সেটা বুঝতে পারছি না, হয়তো হতে পারে ওই সাইডটা কোথাও একটা আছে। জাস্ট পিছনে লেকটা ক্রস করে আসলাম, আর তারপরে এই অবস্থা দেখো, রাস্তার দুপাশে এরকম বরফ জমে আছে, ওয়েদার একদম চেঞ্জ, ঘন মেঘ ঢুকে আছে। আর রাস্তার দুপাশে দেখা একবার আইস ওয়াল, কিছু না হলেও 4-5 ফুট করে হবে এই আইস ওয়াল। এবার জানি না যে রাস্তার মাঝখানেই হার্ড আইস আছে কি না, রাস্তার দুপাশে তো আছে, এগুলো কিন্তু হার্ড আইস, এটা এরকম নয় যে মানে ফ্রেশ স্নোফল হয়েছে, সেটা নয়, এটা কিন্তু জমে আছে। আর রাস্তার মাঝখানে যদি এরকম হার্ড আইস পাই তাহলে কিন্তু অবস্থা খারাপ, কারণ হার্ড আইস বা ব্ল্যাক আইস রাস্তায় থাকলে সেটা বোঝা যাবে না, দূর থেকে দেখে মনে হয় যে জল পড়ে আছে, কিন্তু এর উপর যদি একবার বাইকের চাকা ওঠে তাহলে চাকা স্কিড করবেই করবে। আর পাশের রাস্তা এমনিতে ন্যারো রাস্তা দেখতেই পাচ্ছ, দুপাশে কিছু দেখা যাচ্ছে না, তার উপরে যদি রাস্তার মাঝখানে এরকম হার্ড আইস পেয়ে যায় তো ব্যাস হয়ে গেল। আর সামনের অবস্থা দেখো, রাস্তা যে কোন দিকে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না, আমি গাড়ির স্পিড একদম কমিয়ে নিয়েছি, গাড়ি আমার 15 গতিতে চলছে মাত্র। রাস্তা যে ডান দিকে যাচ্ছে না বাঁ দিকে যাচ্ছে না ডাউনে নামছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর দেখো পাথর পড়ে আছে, আস্তে আস্তে পাথরও খসছে, যদিও এখানে ল্যান্ডস্লাইড হওয়ার চান্স অতটা বেশি নেই, তবু একটু ভয় থেকেই থাকে। আর এরকম পাশের রাস্তা বলে কথা, জানি না কী পরিস্থিতি সামনে। তবে একটা কথা তোমাদের বলবো, আমি একটু কথা বলাটা কম করে দেবো এখন, কারণ যেহেতু এরকম হাই অল্টিটিউডে উঠছি, আস্তে আস্তে কিন্তু অক্সিজেন লেভেল কমে যাচ্ছে।
যত উপর দিকে উঠছি তত কিন্তু বরফের পরিমাণ বাড়ছে আরও। আর এইদিকে দেখো দোকানের ছোটো ছোটো লেক আবারও দেখতে পেয়ে গেছি। এইগুলোর কথাই বলছিলাম যে এখানে ছোটো বড়ো প্রায় 26-27খানার মতো লেক আছে। আর যাই হোক, রাস্তায় তো আমরা এই মুহূর্তে 4-5খানা এরকম লেক দেখতে পেয়ে গেলাম। আর যে কথা তোমরা বলার সেটা হচ্ছে যারা যারা তেরি চাকাটা এক্ষুনি স্কিড করে যাচ্ছিলো, হার্ড আইস ছিল বুঝতেই পারিনি, দেখে জলের মতো লাগলো, কিন্তু সামনের চাকাটা যে উঠলো একদম চাকাটা দুলে গেল। ভাগ্য ভালো ব্যালেন্স পেয়ে গেলাম, আর একটু হলে আচার খেতাম। এরকম রাস্তায় যদি যে আচার খাই না, অবস্থা এক্ষুনি খারাপ হয়ে যাবে। কি অবস্থা! এবার কিন্তু একটু ভয় লাগছে আমার। একবার যখন এরকম ঘটলো, এবার আস্তে আস্তে আমার মনে ভয় ঢুকছে। একটু আমাকে দেখে শুনে বাইক চালাতে হবে, একটু সাবধানে বাইক চালাতে হবে, কারণ রাস্তায় তার মানে হার্ড আইস আছে। আর যাই তোমরা যে কথা বলছিলাম, তো তোমরা যারা যারা এরকম হাই অল্টিটিউডে বাইক চালাবে বা আমার এই ভিডিও দেখে ভাবছো যে এরকম বুমলা পাসের রাস্তায় আসবে বা যে কোনো রাস্তায় আসবে যেখানে বরফ থাকছে বা হাই অল্টিটিউড, সেখানে তোমরা সবসময় চেষ্টা করবে জল ক্যারি করতে। আর জল ক্যারি করে তোমরা যখন জল খাবে তখন কিন্তু বোতল খুলে একদম যাও ঢকঢক করে জল খা, সেভাবে খাবে না, হালকা হালকা সিপ পড়বে। আর একটা জিনিস তোমাদের বলবো, তোমরা কিন্তু কর্পূর ক্যারি করো। অনেকেই আছো যারা তোমরা অক্সিজেন ক্যান ক্যারি করতে পারো না, তাদের জন্য বলবো কর্পূর ক্যারি করো। যদি কোনো সমস্যা হয়, যদি অক্সিজেন মনে হয় একটু কম লাগছে, অক্সিজেন লেভেল কমে গেছে, তখন কিন্তু তোমরা কর্পূর ইউজ করতে পারো, এটা খুব ভালো হবে। আর একটা জিনিস বলবো, হাই অল্টিটিউডে ওঠার আগে ডাইমক্স নামে একটা মেডিসিন আছে বা কোকা-30, যে কোনো একটা কিন্তু খেয়ে নিতে পারো, একটু হলেও রিলিফ পাবে। আর মাত্র 500 মিটার বাকি আছে, আমরা কিন্তু বুমলা পাসের একদম কাছাকাছি চলে এসেছি। আর এতটা অল্টিটিউড গেইন করে এসেছি, দেখো সামনের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন আমাদের নাক বরাবর চলে এসেছি, মানে আমাদের লেভেলে চলে এসেছি। এর আগে যতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম পাহাড়গুলোর সামনে অনেকটা উঁচু লাগছিল, আর এখন দেখে মনে হচ্ছে আমরা একদম লেভেলে এসে গেছি। যাই হোক, 15,200 ফিট মানে তো মুখের কথা নয়, যথেষ্ট অল্টিটিউড গেইন করে গেছি। আর এখন দেখো পাশের রাস্তার মতো দুদিকে খাদ নেই, পুরো ওপেন ভ্যালি। আর দূরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। জানি না ভিডিওটা ঠিকঠাক মতো ক্যাপচার করতে পারছি কি না, আমি কিন্তু খালির চোখে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। ওটাই কিন্তু বুমলা পাস। আর যেহেতু ওটা ইন্ডো চায়না বর্ডার, ওখানে কিন্তু একটু রেস্ট্রিকশান থাকবে, সব জায়গায় হয়তো ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করা যাবে না। তো যাই হোক, আমি যতটা পারবো তোমাদের ঘুরিয়ে দেখাবো। ফাইনালি আমরা এসে গেছি বুমলা পাসে। অল্টিটিউড 15,200 ফিট, আর পিছনে আই লাভ বুমলা ভিউ পয়েন্ট। আমরা ভিউ পয়েন্টের ফটো তুলবো, তার আগে একটু বুমলা পাসের চারপাশটা তোমাদের দেখাই। দেখো কি সিচুয়েশান হয়ে আছে এখন এখানে, চারিদিকে এরকম লেভেলে বরফ, চারিদিকটা এরকম বরফ, সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এই দিকটা সিচুয়েশন দেখো, মেঘ করে গেছে, পুরোটাই বরফে ঢাকা। ঘড়িতে সময় এখন 1:10, আর আমরা এখন বুমলা পাস থেকে নিচের দিকে নামতে শুরু করলাম। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলেছি আমরা, প্রায় 1.5 ঘন্টারও বেশি। বাট এটাই আমরা ভুল করে ফেলেছি, কারণ এত হাই অল্টিটিউডে এতক্ষণ এখানে স্টে করা আমাদের উচিত হয়নি। মাম্পিরও একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, একটু আগে আমাকে বলছিল যে গা হাত পা যন্ত্রণা করছে আর শ্বাসকষ্ট হচ্ছে, তো খুব বেশি না, অল্প স্বল্প হচ্ছে। তো ওকে কর্পূর দিয়েছি আমি, কর্পূরও ইনহেল করেছে, তো এখন মোটামুটি ঠিক আছে। বাট আমাদের আস্তে আস্তে এখন নিচের দিকে নেমে যেতেই হবে। একটু আগে আমরা দেখছিলাম যে এখানে আর্মি যে ক্যাম্পগুলো আছে এর বাইরে ডিসপ্লে বসানো আছে, ডিসপ্লেতে ওয়েদার কন্ডিশান, টেম্পারেচার কত, অক্সিজেন লেভেল কত, এইসব শো করছে। তো ওখানে দেখছিলাম টেম্পারেচার শো করছে -1,
আর অক্সিজেন লেভেল শো করছে 29%। মানে বুঝতে পারছো অক্সিজেন লেভেল কতটা কম আছে। তার সত্ত্বেও আমরা এখানে প্রায় 1.5 ঘন্টা টাইম কাটিয়ে ফেলেছি, এটাই আমাদের ভুল হয়েছে। যাই হোক, তো আপাতত আমরা নিচের দিকে নামছি। নিচের দিকে 2 কিলোমিটার নিচে নামলে একটা আমরা ওয়ারিয়ার ক্যাফে নামে ক্যাফে পাবো, আর্মি ক্যাফে। তো ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। প্রথমে খিদেও পেয়েছে, আগে আমরা লাঞ্চ করবো আর তারপরে আমরা মাধুরী লেকের দিকে যাব। তো চলো একদম দেখা হচ্ছে ক্যাফেতে গিয়ে। বুমলা পাস থেকে বেরিয়ে এলাম আমরা, বেরিয়ে জাস্ট 2 কিলোমিটার নিচের দিকে নেমে এসেছি। বুমলা পাসে প্রায় আমরা 1.5 ঘন্টা ছিলাম, ওখানে ফটোশ্যুট করলাম, ওখানে ইন্ডিয়া চায়না বর্ডারেও ঘুরলাম। ইন্ডিয়া চায়না বর্ডারে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য তো ওখানে দেখাতে পারলাম না। আর পাশে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, তুলে তারপর নিজের থেকে এগিয়ে আসলাম, এসে পিছনে ইন্ডিয়ান আর্মির একটা ক্যাফেতে ঢুকলাম। ক্যাফের নাম ওয়ারিয়ার ক্যাফে। তো এই ক্যাফেতে এসে আমরা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়ার অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে যাব মাধুরী লেক। আর এই এরিয়া থেকে একবার চারপাশের ভিউটা তোমাদের দেখাই, দেখো কীরকম দেখতে লাগছে। পিছনেই লেখা আছে আই লাভ আর্মি, ইন্ডিয়ান আর্মি। আর তার সাথে সাথে পিছন দিকে দেখো বরফে ভেজা পাহাড়, বরফে ঘেরা পাহাড়, বেশ ভালো লাগছে। সিনটা খুব সুন্দর। আর এখান থেকে ভ্যালিটা খুব সুন্দর লাগছে। আমি একবার সামনে যাচ্ছি, গিয়ে তোমাদের ভ্যালিটা দেখাচ্ছি কেমন লাগছে। একবার ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখো আই লাভ ইন্ডিয়ান আর্মি। আর এইখান থেকে এই হচ্ছে ভ্যালির ভিউ। মেঘ ঢুকে গেছে এখন। আর এইখানে বরফে ঢাকা পাহাড়। আর এই ক্যাফেটাতে আমরা এখন খাওয়া দাওয়া করব। ওই দিকটা বুমলা পাস, আমরা একটু আগে এলাম ওই দিক থেকেই। যাই হোক, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে এখানে একটু ফটোশ্যুট করব, করে নিয়ে তারপর যাব সঙ্গেতসর লেক বা মাধুরী লেকের দিকে। ঠান্ডা কিন্তু প্রচণ্ড আছে, প্রায় 2 ডিগ্রি টেম্পারেচার। আমার হাত পুরো জমে গেছিলো। আমি ইঞ্জিনে হাত গরম করলাম, হাত গরম করে তারপর গ্লাভস পরতে পারলাম। মাঝে একবার গ্লাভস খুলেছিলাম ফটোশ্যুট করার জন্য বুমলা পাশে, কিন্তু বিশ্বাস করো ঠান্ডায় পুরো শেষ একদম। তো যাই হোক, আবার হাত খুলেছি ভিডিওটা করার জন্য, আবার একটু গ্লাভস পরে নিতে হবে। যাই ভিতরে যাই, খাওয়া দাওয়া করি। মাম্পি একা বসে আছে, দেখা যাক খাবার এসছে কিনা। খাবার আমাদের চলে এসছে, আছে ক্যাপাচিনো, সাথে একটা স্যান্ডউইচ আর ভেজ মোমো খাবে এখন। চলো খাওয়া দাওয়া ফটাফট কমপ্লিট করি, করে বেরিয়ে যাব। লাঞ্চ করে বেরোতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই জন্য আমরা একেবারে রেনকোটটাও পরে নিয়েছি, কারণ এই বৃষ্টি থামার মতো নয়। অ্যাকচুয়ালি এটা বৃষ্টি ঠিক নয়, যেহেতু মেঘ ঢুকে গেছিলো না, ওই মেঘগুলোই গলে গলে আর কি পড়ছে। তো রাস্তা ভিজে আছে। আর আমরা যখন নিচের দিকে নামবো, আমাকে একদম সাবধানেই বাইক নামাতে হবে নিচে, কারণ এত হাই অল্টিটিউড থেকে রাস্তা নিচের দিকে নামছি, আর এখন ভেজা রাস্তা সমস্ত হবে, তাই আমাকে ইঞ্জিন ব্রেক করতে করতে নিচের দিকে নামতে হবে। এখন সোজা যাব আমরা ওয়াই জাংশন, ওখান থেকে মাধুরী লেক। আমরা কিন্তু ওয়াই জাংশনের একদম কাছাকাছি চলে এসেছি। জাস্ট ওয়াই জাংশন থেকে আমরা রাইট সাইড নেব মাধুরী লেকের দিকে। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওটা একটু সমস্যা হচ্ছে, কারণ যেহেতু যেমন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ক্যামেরার লেন্সে কিন্তু জল পড়ছে, আর সেই জন্য ভিজিবিলিটি একটু হলেও কম লাগছে। সামনে এরকম একটু ঝাপসা লাগবে দেখতে, একটু অ্যাডজাস্ট করে নিও, একটু ম্যানেজ করে নিও প্লিজ, কিছু করার নেই। কারণ আমি গ্লাভস খুলতেই পারছি না এই ঠান্ডার, যে লেন্সটা একটু পরিষ্কার করবো, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর ক্যামেরাটার অ্যাঙ্গেলও ঠিকঠাক মতো লাগছে না আমার মনে হচ্ছে, কারণ এই সব সিচুয়েশানে বুঝতেই পারছো জুতো ফুতো একদম ভিজে গেছে, হাত ফাত ভিজে গেছে, তো একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর এই ওয়াই জাংশন থেকে আমরা রাইট সাইড ঢুকবো, আর তারপরে যাবো মাধুরী লেকের দিকে। একটু আগে একটা ট্রাভেল ভেহিকেল উপর দিকে উঠছিল, মানে বুমলাসের দিকে যাচ্ছিল। আমি ওদের দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম যে সামনে মাধুরী লেকের কী সিচুয়েশান, বৃষ্টি হচ্ছে কি না। তো এই দেখো আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নিলাম, এই রাইট সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন মাধুরী লেকের দিকে। সোজা যদি আমরা চলে যেতাম তাহলে কিন্তু আমরা আবার নিচে তাবাঙের দিকে নেমে যেতাম, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মাধুরী লেকের দিকে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই ট্রাভেল ভেহিকেলকে জিজ্ঞাসা করলাম যে উপরে কী সিচুয়েশান, মানে মাধুরী লেকের কী সিচুয়েশান।
তো বললো ওই দিকটা কিন্তু বৃষ্টি হচ্ছে না, মানে জাস্ট এই ওয়াই জাংশন থেকে একটু সামনে গেলে কিন্তু বৃষ্টিটা আর পাবো না। তো যাই হোক, বৃষ্টি যখন পাবো না ভালোই কথা। আপাতত আমরা মাধুরী লেকের দিকে যাই, গিয়ে তারপর দেখা যাক কোন দিকে যাবো রে ভাই। একটা রাস্তা উপর দিকে উঠছে, একটা নিচের দিকে নামছে, বুঝতেই পারছি না কোন দিকে যাবো। কেউ লোক নেই, দেখি এদেরকে একবার জিজ্ঞাসা করি। भैया माधुरी लेक किस साइड पे है? संगीत सर नीचे वाला क्या? ओके थैंक यू। रास्ता ठीक है ना? ओके थैंक यू। তো নিচের দিকে আমরা যেতে হবে, নিচের রাস্তাটা বুঝতেই পারছিলাম না যে উপরের দিকে উঠবো না নিচের দিকে নামবো, রাস্তায় লোকও নেই এই বৃষ্টির মধ্যে। তো চলো নিচের রাস্তাটায় ধরবো, ধরে সোজা বেরিয়ে যাবো এখন। মাম্পি শরীরটা বেশ খারাপ লাগছে, আমাকে দাঁড়াতে হলো একবার। আমি ওকে নামিয়ে দিলাম, দেখি জল ফল যদি খায়। খুব খারাপ লাগছে, একটু জল খা, একটু জল খা, দেখ ঠিক হয়ে যাবে। একটু রেস্ট কর, বুঝতে পারছি বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে আরও বেশি কষ্ট হচ্ছে ঠান্ডাতে। একটু ওয়েট কর, হ্যাঁ একটু দাঁড়া, একটু জল খা, দাঁড়া, গ্লাভসটা খুলি তোকে একটু জল খাওয়াই। জল খা, দেখ ঠিক হয়ে যাবে। হ্যাঁ কোনো ব্যাপার না, प्रॉब्लम नहीं है, थोड़ा सा वो सांस फूल रहा था, हाई अल्टीट्यूड से आया है ना इसलिए। नहीं ठीक है हम लोग, अभी प्रॉब्लम नहीं है, इसको थोड़ा सा प्रॉब्लम हो रहा था, चक्कर आ रहा था। आगे रास्ता ठीक है ना? नहीं 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 कोई प्रॉब्लम नहीं होगा, कोई प्रॉब्लम नहीं होगा, चले जाएंगे, कोई प्रॉब्लम नहीं है। ऊपर में रास्ता कैसा है? अच्छा ठीक है ठीक है ठीक है, समझ गया, ठीक है। नहीं अभी तो ठीक है, अभी कोई प्रॉब्लम नहीं हो रहा है बोल रहे हैं। हाँ अच्छा कोई बात नहीं सर, थैंक यू। আমরা একটা আর্মি ক্যাম্পের সামনে দাঁড়িয়েছিলাম, মাম্পির শরীরটা খারাপ লাগছিল বলে। তো ওখানে একটা আর্মি অফিসার আমাদের দেখে জিজ্ঞাসা করছিলেন যে শরীরটা খারাপ লাগছে কিনা বা সমস্যা কিনা। তো আমি বললাম এই ব্যাপার, তো উনি সাজেস্ট করছিলেন যে ওনাদের ক্যাম্পে একটু রেস্ট করতে। তো আমি বললাম না ঠিক আছে, অসুবিধা কিছু হবে না, জল ফল খেয়েছি, এখন ঠিক আছে একদম। এই দিকটাতে কিন্তু বৃষ্টি হয়নি, দেখো রাস্তায় জল নেই, আর ওয়েদারও বেশ খুলে গেছে, খুব একটা মেঘ নেই, আর বেশ ভালোই লাগছে। আর এই দিকটা দেখো একবার, এই পুরো রাস্তাটা কিন্তু আস্তে আস্তে এরকম পুরো গোল হয়ে আস্তে আস্তে নিচের দিকে ঘুরতে ঘুরতে নামছে। আমাদের এখন মাধুরী লেকের জন্য নিচের দিকেই নামতে হবে, তারপর একটুখানি উপরে উঠতে হবে। তো আপাতত আমরা এখন নিচের দিকেই নামবো, এই রাস্তাটা পুরো দেখতে পাচ্ছি জিগজ্যাগ রোড নিচের দিকে নামছে। তো তবে হ্যাঁ একটা জিনিস দেখলাম যে মাধুরী লেকের রাস্তা কিন্তু ভালো, পরিষ্কার রাস্তা। কেন বুমলা বাসে যখন উঠছিলাম তখন রাস্তা একটু খারাপ ছিল, যেহেতু পাশের রাস্তা ছিল সেই জন্য, বাট এই রাস্তা কিন্তু যথেষ্ট পরিষ্কার রাস্তা। আর এই দেখো রাস্তার নিচে দেখা যাচ্ছে, এই রাস্তাটায় কিন্তু পুরো ঘুরে ঘুরে নিচের দিকে নামছে একদম। তো আর এখান থেকে মাধুরী লেকের ডিস্টেন্স দেখাচ্ছে আর 25 কিলোমিটারের মতো। তো 25 কিলোমিটার যেতে খুব একটা বেশি সময় লাগার কথা নয়। এই নিচে দেখা যাচ্ছে মাধুরী লেক, এই নিচেটা দেখতে পাচ্ছি আমি এখান থেকে। আর সামনে কিন্তু ভিউ পয়েন্ট আছে, এই দেখো সামনে লেখা আছে আই লাভ সঙ্গীত স্যার, ইয়েস আই লাভ সঙ্গীত স্যার। তো চলো এখান থেকে 2 কিলোমিটার বাকি আছে লেকের ডিস্টেন্স, এই রাস্তাটায় চলে যাচ্ছে একদম মাধুরী লেক পর্যন্ত। 90s দশকে বলিউডের একটা বিখ্যাত সিনেমা ছিল কোয়েলা, আর কোয়েলা সিনেমার একটা বিখ্যাত গান তানহাই তানহাই, যে গানের শ্যুটিং হয়েছিল এই সঙ্গীতসর লেকের সামনে, আর শ্যুটিংয়ে ছিলেন মাধুরী দীক্ষিত। আর তারপর থেকে কিন্তু এই লেকের নাম হয়ে যায় মাধুরী লেক। মাধুরী দীক্ষিতের নাম অনুসারে কিন্তু এই লেকের নাম মাধুরী লেক হয়ে যায়। লোকে বলে এই লেক থেকে সানসেট নাকি খুব সুন্দর দেখতে লাগে, নাকি এই লেক থেকে সানসেটের যে সৌন্দর্য সেটা মাধুরী দীক্ষিতকেও নাকি ছাপিয়ে যায়। তো যাই হোক, আমরা মোটামুটি বিকালের টাইমে এই মাধুরী লেকে এসেছি,
দেখা যাক এখান থেকে সানসেট কত সুন্দর দেখতে লাগে। চলো একদম বাকি কথা হচ্ছে মাধুরী লেকের সামনে গিয়ে। এসে গেছি একদম সামনে, ওয়েলকাম টু সঙ্গেতসার লেক। আর আমরা এই দিকটাতে বাইকটাকে পার্ক করে দিয়েছি, আর এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চলো সামনের দিকে যাওয়া যাক। আর সামনে উঠছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর দেখতে পাচ্ছি লেক। এইগুলোকে স্পিন করতে বেশ ভালোই লাগে। মাম্পি এইগুলোকে স্পিন করতে একটু ভোলে না, আমিও একটু করে দিই। আর এই দেখো সামনে ফটো দেখো একবার, 4টে সিজনে মাধুরী লেকে কেমন দেখতে লাগে সেটাই এখানে কিন্তু দিয়েছে। এই দেখো সঙ্গেতসার লেক অ্যাক্রস দ্য সিজন। উইন্টারে কেমন লাগে, উইন্টারে পুরো ফ্রোজেন হয়ে থাকে। রেনি টাইমে কেমন লাগে, সামারে কেমন লাগে, আর অটামে কেমন লাগে। চলো সামনের দিকে যাওয়া যাক, তারপর তোমাদের দেখাচ্ছি সব কিছু। শেষমেশ বৃষ্টি, তুষারপাত, ঠান্ডা সব কিছু কাটিয়ে সঙ্গেতসার লেক বা মাধুরী লেকে এসে আমরা উঠলাম। একদম খুব খারাপ সিচুয়েশান হয়ে গেছিলো আমাদের। বুমলা পাশে থেকে নেমে আমরা খাওয়া দাওয়া করে যখন ঠিক বেরোচ্ছিলো ঠিক সেই টাইমেই বৃষ্টি শুরু হচ্ছিলো। আর তারপর বৃষ্টিটা এতটাই বেড়ে গেল যে আমাদের গ্লাভস ফ্লাস সব ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। রেইনকোটটা পরেছিলাম ঠিকই, কিন্তু শেষ রক্ষা হয়নি, হাত পুরো ফ্রিজ হয়ে গেছে। তো যাই হোক একটু কষ্ট হয়েছে আসতে, মাম্পিরও একটুখানি শরীরটা খারাপ লাগছিলো, একটু জায়গায় দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে সঙ্গেতসার লেকের দিকে যত এলাম তখন দেখলাম যে বৃষ্টি নেই, আর হালকা হালকা রোদও উঠছে। তো যাই হোক ওভারঅল ঠিকঠাকই আছে, মাঝে একটু প্রবলেম হয়েছিল, এটা তো হয়েই থাকে। তো শেষ বস এসে উঠলাম সঙ্গেতসার লেকে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ লেক, যাবো একটু লেকের সামনে, পুরো ভিউটা তোমাদের দেখাবো। মাধুরী লেক দেখে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে এলাম। এখন আমরা তাওয়াংয়ে পৌঁছেই গেছি অলরেডি। আর মাধুরী লেক থেকে বেরোবার পর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেই জন্য আমি আর শ্যুট করিনি। আর তাছাড়া একই রাস্তা থেকে তো নিচের দিকে নামলাম, সেই জন্য আর কিছু দেখানোর ছিল না বলে শ্যুট করিনি। তো এখন আপাতত আমরা যাচ্ছি তাওয়াং মনেস্ট্রির দিকে, এটাই ওই মনেস্ট্রির রাস্তাটা। আমরা একটু ভিতর দিক দিয়েই যাচ্ছি। আর সবার আগে আমরা মনেস্ট্রি ভিজিট করবো এখন সন্ধ্যের টাইমে। কাল থেকে অনেকবার চেষ্টা করেছিলাম আমরা তাওয়াং মনেস্ট্রি ভিজিট করার, বাট সময় হয়ে ওঠেনি কালকে, সেই জন্য আমরা আজকে ভিজিট করে নেব। আর এরপরে আমরা তাওয়াং মনেস্ট্রি থেকে যাব ওল্ড মার্কেটের দিকে। তো আমরা ঠিক করেছি আজকে ওল্ড মার্কেট থেকে ডিনার কমপ্লিট করব, করে একেবারে হোটেলে ঢুকবো। তো চলো এখন যাওয়া যাক তাওয়াং মনেস্ট্রির দিকে। তাওয়াং মনেস্ট্রি কিন্তু তাওয়াংয়ের বা বলতে পারে অরুণাচলের সবথেকে বড় মনেস্ট্রি। তো সেটাই এখন দেখার আছে, আর তোমাদেরকেও দেখানোর আছে। এন্ট্রি ফি লাগে নাকি, এটা তো জানা ছিল না আমার। যাই হোক তোমাদেরকে বলে রাখি, তাওয়াং মনেস্ট্রিতে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি দিতে হয়। কত করে সেটা জানি না, সেটা আমি জেনে নিচ্ছি। আর এই দেখো মনেস্ট্রি ঢোকার গেট, এটাই ওয়েলকাম গেট। এই গেট থেকে আমরা সোজা চলে যাব। সামনে 4 হুইলারের পার্কিং আছে, যেহেতু আমরা 2 হুইলার নিয়ে আছি সেই জন্য আমরা আরও একটু সামনে পর্যন্ত যেতে পারবো। আর কত করে লাগছে? 30? আচ্ছা 30 টাকা করে এন্ট্রি ফি লাগছে পার ভেহিকেল, মানে 2 হুইলারের জন্য 30 টাকা করে, 4 হুইলারের জন্য 100 টাকা করে। ওদের ইনফরমেশান দিয়ে রাখলাম, আমরা দুজনেরটাই কিন্তু প্রসেনজিৎটা কেটে দিল। তো এখন সামনের দিকে এগিয়ে যাব, ওখানে গাড়ি পার্ক করব, আর তারপর মনেস্ট্রি ভিজিট করব। চলে এসেছি একদম মনেস্ট্রির সামনে, এখানেই গাড়িটা পার্ক করে দেবো। আর ডান দিকেই গেট দেখা যাচ্ছে, মনেস্ট্রি ঢোকার গেট এটা। তো সন্ধ্যে তো হয়েই এলো, তো সন্ধ্যেই আজকে আমরা তাওয়াং মনেস্ট্রি ঘুরবো। এই হলো মনেস্ট্রির গেট,
গেট দিয়ে ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো চারপাশটা কেমন, আর তোমাদেরকেও দেখাবো। ক্যামেরাটা ঘোরাচ্ছি, চলো আমার সাথে তো তোমরাও দেখো। এই হলো মনেস্ট্রি, আর মনেস্ট্রি থেকে এদিকের ভিউটা একবার দেখো, পুরো তাওয়াং সিটি দেখা যাচ্ছে। আমি একবার সামনে দিকে যাচ্ছি, আরও ভালোভাবে ভিউটা ক্লিয়ার হবে। এই দেখো, দারুণ লাগছে, একদম সন্ধ্যের মুখে আমরা এসেছি যেহেতু, তারপরে মেঘে ঢেকে আছে শহরটা, তাই দেখতে আরও সুন্দর লাগছে। This is called the actual beauty of Tawang. Just অসাধারণ। তাওয়াং মনেস্ট্রি ঘুরে শেষমেশ আমরা তাওয়াং বাজারের সামনে এসে একটা রেস্টুরেন্টে উঠলাম ডিনার করার জন্য। ডিনারই বলবো এখন, কারণ যেহেতু 6:30 বাজে সেই জন্য। আর ভিডিওটা আর কন্টিনিউ করার প্রয়োজন বলে মনে করছি না, কারণ সারাদিন ধরে তোমরা দেখেই নিয়েছো যে কটা স্পট আমরা ঘুরেছি, সব কটা স্পটই তোমাদের দেখিয়েছি। আর সেরকম কিছু দেখানোর নেই, জাস্ট এখন ডিনার করব, করে আমরা হোটেল রুমে চলে যাব। গিয়ে কালকের প্রস্তুতি নিতে হবে আমাদের, সবার আগে আমাদের লাগেজ প্যাক করতে হবে। তো ঠিক আছে, আর কিছু দেখানোর নেই, সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর কিছু বলার নেই এখন আমাদের, তো টাটা, টেক কেয়ার, বাই, দেখা হচ্ছে আগামী এপিসোডে।